কবে পড়েছে চলতি বছরের শিবরাত্রি? এদিনে কখন করবেন ভগবান শিবের পুজো? জেনে নিন শিবরাত্রির সঠিক সময় ও দিনক্ষণ সম্পর্কে আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সনাতন হিন্দু ধর্ম মতে মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। বলা হয় শিব পার্বতীর বিবাহ উৎসবই মহাশিবরাত্রি হিসেবে পালিত হয়। প্রতি মাসে শিবরাত্রি তিথি থাকলেও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি নামে পরিচিত। এই সময়ে 4 প্রহরে ভগবান শিবের পুজো করলে দুঃখ কষ্ট সংকট দূর হয়ে যায়। সারা ভারতবর্ষে ধুমধামের সঙ্গে এই ব্রত পালন করা হয়। এই তিথিতে নিয়ম মেনে শিবের পুজো করলে শিব তার ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন। কিন্তু কবে পড়েছে চলতি বছরের শিবরাত্রি? সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে পালিত হয় শিবরাত্রির ব্রত। এবছরও তার অন্যথা হয়নি। আগামী 15 ফেব্রুয়ারি 2026 রবিবারে পড়েছে মহাশিবরাত্রির তিথি। ফাল্গুন মাসের চতুর্দশী তিথি শুরু হবে আগামী 15 ফেব্রুয়ারি 2026 রবিবার বিকেল 5:04 এবং এই তিথি শেষ হবে আগামী 16 ফেব্রুয়ারি 2026 সোমবার বিকেল 5:34। যেহেতু মহাশিবরাত্রির প্রধান পূজার সর্বোত্তম সময় নিশীথকাল বা মধ্যরাত্রি, তাই আগামী 15 ফেব্রুয়ারি 2026 রবিবারে পালিত হবে মহাশিবরাত্রির এই ব্রত। নিশীথকালের পূজার শুভ মুহূর্ত শুরু হবে 15 ফেব্রুয়ারি রাত্রি 11:55 থেকে। 16 ফেব্রুয়ারি রাত্রি 12:56 পর্যন্ত চলবে এই শুভ তিথি। উপবাস ভঙ্গ বা পালন করার সময় হলো আগামী 16 ফেব্রুয়ারি সকাল 6:42 থেকে বিকেল 3:10 মধ্যে। উল্লেখ্য, শিবরাত্রির ব্রত পালন করার আগের দিনে সংযম পালন করতে হয়। এদিনে সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এই দিনে। এছাড়াও কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্দক নুন দিয়েই এই রান্না করতে হয়। ব্রতের দিনে উপোস করে নিষ্ঠা ভরে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব। শিব পুজোর সময় ঘটে গঙ্গা জলের সাথে দুধ, ঘি, মধু এবং সামান্য চিনি মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হবে। এরপর বেলপাতা, ধূত্র, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল নিবেদন করতে হবে। এই ফুলগুলি শিবের প্রিয় বলেই মানা হয়, তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন। বলাই বাহুল্য, যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বেদেরই ফল লাভ হয়। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর সেরা সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো হয়। অনেকেই কোনো একটি প্রহর বা 4 প্রহরে পুজো করেন। মূলত মহাশিবরাত্রির তিথিতে সন্ধেবেলায় স্নানের পর ভগবান শিবের পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পুণ্য ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রতভঙ্গ করাই শ্রেয়। প্রসঙ্গত, শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, অর্থাৎ যার অর্থ হলো শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিনে দেবাদিদেব মহাদেবের মিলন ঘটে। আবার এও শোনা যায় এদিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন মহাদেব। উল্লেখ্য, আর্থিক সংকট কাটাতে শিবরাত্রির দিনে
ভগবান শিবের মাথায় আখের রস নিবেদন করা খুব শুভ। এতে সাফল্য লাভ হয় চট জলদি। এছাড়াও স্বাস্থ্যকে ভালো রাখতে শিবরাত্রির দিনে মধু ও দুধ মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন, এতেও শুভ ফল মিলবে। মনোবাসনা পূর্ণ করতে ভগবান শিবকে মহাশিবরাত্রির দিন সাদা ফুল নিবেদন করুন। শিবরাত্রির দিন শিবকে জল নিবেদন করলে জীবনে সাফল্য আসে। আজ এ পর্যন্তই। জয় দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর জয় হোক। জয় হোক মহাশিবরাত্রি ব্রতের। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, মহাশিবরাত্রি চলতি বছরে কবে পালিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।